গরমে হাঁসফাঁস অবস্থা সারা দেশে। ঘর থেকে বের হলেই যেন মরুভূমির লু হাওয়া। প্রচণ্ড গরমের সঙ্গে আর্দ্রতা জ্বালা ধরাচ্ছে শরীরে, দরদর করে ঝরছে ঘাম। গত কয়েক বছরের মতো এবারও এপ্রিল মাসে গরমে হাঁসফাঁস অবস্থা, যা থাকতে পারে পুরো মাস জুড়েই। এরই মধ্যে ঢাকাসহ বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে বয়েছে দাবদাহ। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় 40 ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রা, কোথাও কোথাও 42 ডিগ্রির ওপর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সারা দেশে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। প্রভাব পড়েছে ক্রিকেট মাঠেও। মাঠের তপ্ত রোদে ক্রিকেটার, কোচিং স্টাফ থেকে গ্রাউন্ডসম্যান, আম্পায়ার সবারই সমস্যায় পড়তে হচ্ছে। ঢাকা প্রিমিয়ার লিগের সুপার 6 পর্বের খেলার মাঝে রাখা হয়েছে 2 দিনের বিরতি। প্রতিদিন ভিন্ন 3 মাঠে 3টা করে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ক্রিকেটাররা ছাড়াও কোচ, সাপোর্টিং স্টাফ, ক্লাবকর্তা সহ বিভিন্ন ধরনের মানুষ জড়িত। এমনকি জাতীয় দলেরও কিছু কার্যক্রম চলমান। তাই তো তাপদাহজনিত অসুস্থতা রোধে করণীয় কি, এমন একটা ওয়ার্কশপের আয়োজন করলো বিসিবি। সেখানে অংশ নিয়েছেন কোচ, ফিজিও, ক্লাবকর্তা থেকে আম্পায়ার, গ্রাউন্ডসম্যান, এমনকি বোর্ডের বিভিন্ন স্তরের স্টাফরা। কিভাবে সচেতন থাকা যায়, কিভাবে তাপদাহজনিত অসুস্থতা রোধ করা যায়, তারই একটা গাইডলাইন ঠিক করে দিয়েছেন চিকিৎসক প্যানেল। বিশেষজ্ঞ হিসেবে ওয়ার্কশপে ছিলেন এআইইউবি ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের প্রফেসর। উষ্ণতা এবং আর্দ্রতা এই দুটোর যৌথ আক্রমণে ক্রীড়াঙ্গন একেবারেই পর্যদস্ত। তো এখানে যদি আমরা এই হিট রিলেটেড প্রবলেমগুলিকে অ্যাড্রেস করতে না পারি, তাহলে খেলোয়াড়দের পারফরমেন্স এবং খেলোয়াড়দের ইলনেস দুটোতেই কিন্তু এফেক্ট করবে। তো আমাদের এটার আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা এই বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন, অর্থাৎ এআইইউবির এমপিএইচ ডিপার্টমেন্টের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, ওনাদের সহায়তা আমরা চাইছি। আমাদের খেলোয়াড়, আমাদের কোচিং স্টাফ, ফিজিও, ট্রেনার এবং বিসিবি সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট সবাইকে ইনভলভ করে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম সামনে আনার চেষ্টা করছি, যেটা আমাদেরকে হয়তো আমাদের এই হিট রিলেটেড যে ইলনেসগুলি আছে সেগুলি থেকে দূরে রাখতে সাহায্য করবে। আসলে বর্তমানে বাংলাদেশে যেভাবে হিট ওয়েভ যাচ্ছে, এবং আমরা যেটা দেখলাম যে বাংলাদেশের ক্রিকেট বলি বা অন্যান্য স্পোর্টস বলি, ওনারা হিটের মধ্যে বা টেম্পারেচারে সূর্যের নিচে সবচেয়ে বেশি এক্সপোজড হচ্ছেন। নট অনলি খেলোয়াড় না, শুধু আপনাদের যে সাপোর্ট স্টাফ এবং অন্যান্য যারা সবাই মিলে এক্সপোজ হচ্ছেন। এবং আমরা যেটা আমাদের এমপিএইচ ডিপার্টমেন্ট, এআইইউবির এমপিএইচ ডিপার্টমেন্ট দীর্ঘদিন ধরে আমরা প্রোগ্রাম পরিচালনা করছি, এবং আমরা যেটা জানি যে হিটের থেকে বাঁচার জন্য আমাদের কাছে অ্যাওয়ারনেস প্রয়োজন। আমার মেসেজ হচ্ছে যে আমরা তো প্র্যাকটিস আমাদের করতেই হবে, আমাদের তো খেলতেই হবে। আমরা বিভিন্ন দেশে যাই, দেশের মধ্যে খেলি, ওখানে তো এর থেকে বেশি তাপ থাকতে পারে। তো আমাদের ওর জন্যই আমাদেরকে রেডি থাকতে হবে। তো রেডি থাকার কিছু সিম্পল জিনিসগুলো আমরা আজকে আলোচনা করেছি, যে খেলোয়াড়দের ঘুমটা খুব জরুরি। খেলার শুরু করার আগে কিছু প্রিপারেশন লাগে। একটা হচ্ছে ঘুম, কী ধরনের খাওয়া খাচ্ছে, তেল, চর্বি জাতীয় জিনিস থেকে অ্যাভয়েড করো, ভালো করে ঘুমাও। সকালবেলায় যখন খেলার আগে ক্যাফিন জাতীয় জিনিস খেও না, পানি খাও, তাহলেই ভালো হবে। আর কাপড় চোপড় যেগুলো হচ্ছে, ওগুলোতে আমরা আলাপ করেছি যে লুজ কাপড় পরলে ভালো, সাদা রঙের কাপড় পরলে ভালো, কিন্তু অনেক সময় আপনাদের ইউনিফর্ম থাকেই, ওই ইউনিফর্ম কালারতে পরতেই হবে। তো তাছাড়া যেগুলো আমরা কমন সেন্স বলে, যেগুলা যে একটু রেস্ট নেওয়া দরকার আছে, আননেসেসারিলি রোদে দাঁড়ানোর দরকার নেই। যদি আমার কাছে শেড থাকে তো শেডে গিয়ে দাঁড়াও। আমি যখন খেলছি না, কিংবা যখন ডিউরিং ব্রেক টাইম, তো আমরা শেডের ভিতরে থাকি। আমরা আননেসেসারি নিজেকে এক্সপোজ করা দরকার নাই। সবসময় আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে যে ওয়ার্স্ট ওয়েদারে যেন আমরা ফিট থাকি।